হাজীগঞ্জে মিঠানিয়া খালের প্রবেশ মুখ ভরাট, ৩০০ একর জমির চাষাবাদ হুমকির মুখে। মোহাম্মদ মজিবুর রহমান রনির তথ্যচিত্রে সাথে আছি আমি জান্নাতুল আফসানা। দখল, দূষণ ও আবর্জনা ফেলায় মৃত প্রায় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন মিঠানিয়া খালটি। এতে জলাবদ্ধতার পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে পানির অভাবে বহুদিন ধরে মকিমাবাদ, খাটরা বিলওয়াই, কাজিরগাঁও, দোয়ালিয়া ও মাতইন সহ প্রায় ১১টি স্কিমের আওতাধীন মাঠের অধিকাংশ স্থানে ফসলের জমি অনাবাদী হয়ে পড়েছিল। খালটি পুনরুদ্ধার ও খননে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে কৃষক, এলাকাবাসী সহ সংশ্লিষ্ট উপকারভোগীরা দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। খালটি সংস্কার হলে প্রায় ২০,০০০ কৃষক উপকৃত হবে, বাড়বে ধান উৎপাদন। এর পাশাপাশি মিঠানিয়া ব্রিজ নির্মাণের সময় খালের উপর বিকল্প সড়ক স্থাপন এবং ব্রিজ চালুর পর পরবর্তীতে ওই বিকল্প সড়কের মাটি ভালো করে সরিয়ে না নেওয়ার কারণে সেচের পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রায় সহস্রাধিক একর জমির চাষাবাদ হুমকির মুখে। খালটি খনন করা হলে অনাবাদী জমিতে চাষাবাদ সহ হাজীগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ১১টি স্কিমের কয়েক হাজার কৃষক উপকৃত হবেন এবং বাড়বে ফসলের উৎপাদন। সরেজমিনে দেখা গেছে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মিঠানিয়া ব্রিজের নিচে এবং খালের দুই পাশে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও আশেপাশের এলাকার মানুষ আবর্জনা ফেলা এবং খালে কচুরিপানা ও নেপিয়ার ঘাসের কারণে পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও খালের উপরে থাকা ড্রেজার পাইপের জোড়া অংশের লিকেজ দিয়ে বালু পড়ার কারণে খালের মুখটি প্রায় ভরাট হয়ে গেছে। জানা গেছে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের ডাকাতিয়া নদী থেকে শুরু করে মিঠানিয়া খালটি হাজীগঞ্জ পৌরসভা হয়ে হাজীগঞ্জ সদর ইউনিয়নের উপর দিয়ে বিভিন্ন খালের সাথে সংযোগ ঘটায়। এই খাল দিয়ে একসময় নৌকাযোগে উত্তরাঞ্চলের লোকজন চলাচল করতেন। বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মাছ নিধন করে মানুষ পারিবারিক চাহিদা পূরণ করে সেই মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতেন। এখন সেই খাল মৃতপ্রায়। এছাড়াও খালটির সবচেয়ে বড় ভূমিকা ছিল ফসল উৎপাদনে। খালের পানি ব্যবহার করে পৌরসভাধীন ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের খাটরা বিলওয়াই ও মকিমাবাদ গ্রাম, হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া, মাতইন, দোয়ালিয়া, মোসাইদ, খাকবাড়িয়া, বাড্ডা, বাওড়া, শাহপুর, সুবিদপুর, মারামুডা ও কালচো গ্রামের একাংশ প্রায় ২০,০০০ কৃষক ফসল ফলাতেন। কিন্তু দিনে দিনে খালটি দূষণ ও দখলের কারণে গ্রীষ্ম মৌসুমে পানির প্রবাহ অনেকটা বন্ধ হয়ে যায়। বিশেষ করে পৌরসভাধীন এলাকার হাজীগঞ্জ বাজারস্থ মিঠানিয়া ব্রিজের দক্ষিণ ও উত্তর পার্শ্বে আবর্জনা, দখল ও দূষণের ফলে খালটির পানির প্রবাহ বন্ধ হয়ে পড়ে। স্থানীয় কৃষকরা জানান, এভাবেই কয়েক বছর কেটে গেছে। এর মধ্যে খালটি পুনরুদ্ধার ও খননে জনপ্রতিনিধি সহ প্রশাসনের কাছে বহুবার বলা হলেও আশাহত হয়ে ফিরতে হয়েছে তাদের। অথচ এই খালটি দিয়ে ৭-৮টি বিলের পানি নিষ্কাশন ও ১১টি স্কিমের জমিতে পানি সেচ দিয়ে থাকে। গত বছর স্কিম ম্যানেজারদের উদ্যোগে এবং তাদের নিজস্ব অর্থায়নে মিঠানিয়া ব্রিজের দুই পাশ থেকে ময়লা আবর্জনা ও মাটি অপসারণ করে সেচের পানি প্রবাহের ব্যবস্থা করা হয়। কিন্তু এবছর আবারও খালের মুখটি ভরাট হয়ে গেছে। অপরদিকে এই খালের আওতাধীন দোয়ালিয়া উজ্জ্বল স্কিমের ড্রেন দিয়ে মাতইন, সুদিয়া, বাড্ডা, বাওড়া ও শাহপুরের একাংশ সহ ৫ গ্রামের জমিতে পানি সেচ হয়ে থাকে। কিন্তু নালাটি সংস্কার না হওয়ায় এবং অসংখ্য ইঁদুরের গর্ত থাকার কারণে সকল জমিতে পানি সেচ দেওয়া যাচ্ছে না। এতে প্রায় শতাধিক একর জমি অনাবাদী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই এই ড্রেনটি সহ অন্যান্য সকল ড্রেন পাকাকরণের আবেদন জানান তারা। ওই সময় খাটরা বিলওয়াই মাঠের স্কিম ম্যানেজার মোহাম্মদ আবুল হাশিম অভিমানী সুরে বলেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ কতজনের কাছে কৃষকরা গিয়েছে, কোনো কাজ হয়নি। সামনে হবে কিনা তাও জানি না। কথা হয় হোসেন মিজি, আব্দুল মালিক, এমদাদুল হক, মোহাম্মদ ইমান হোসেন ও মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও কয়েকজন কৃষকের সাথে। তারা জানান, এই অঞ্চলের জমিগুলো এক ফসলি, অর্থাৎ বছরে একবার ফসল উৎপাদন হয়। এই ফসল দিয়ে তাদের পারিবারিক জীবিকা নির্বাহ ও গোখাদ্যের চাহিদা পূরণ হয়ে থাকে। অথচ মিঠানিয়া খাল ও স্কিমগুলোর আওতাধীন ড্রেনের সংস্কার না করার কারণে তারা চাহিদা অনুযায়ী সেচের পানি পাচ্ছে না। এই বিষয়ে দোয়ালিয়া উজ্জ্বল মাঠ স্কিমের ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল জানান, মিঠানিয়া খালটি দ্রুত খনন সহ স্কিমের ড্রেন পাকাকরণ প্রয়োজন। তা না হলে কয়েক শতাধিক একর জমি অনাবাদী হবে। পাশাপাশি বর্ষাকালে এসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিবে। উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানান, খালটি খননের বিষয়ে বিএডিসির ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। স্থায়ী কিছু করা যায় কিনা এই বিষয়ে আমি ইউএনও মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। উপজেলা বিএডিসির কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মামুন রশিদের সাথে কথা হলে তিনি বলেন, খালটির পানি প্রবাহে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, খালটি খনন সহ টেকসই ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।